আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 182 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আত্মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফ 3য় খণ্ড 182 নম্বর হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আদম তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ডান ঘাড়ের মধ্যে আঘাত করলেন। ডান হাতের মধ্যে লক্ষ কোটি রূহ তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা ফু দিয়ে সেগুলোকে জমিনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম ঘাড়ের মধ্যে আঘাত করলেন। বাম হাতের মধ্যে রূহ আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাতের মধ্যে যারা ছিল এরা জান্নাতি, বাম হাতের মধ্যে যারা ছিল যারা জাহান্নামী। কি বুঝলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনার পরে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, তাহলে তো ডান হাতের মধ্যে যদি থাকি তাহলে তো জান্নাতি হব, বাম হাতের মধ্যে থাকলে তো জাহান্নামী হয়ে যাব। তাহলে আমল করলেও যা, না করলেও কথা কন না। হাদিস বোঝার চেষ্টা করেন। এই হাদিসটা রেওয়ায়াত এমনি করা হয় না, আমি সচরাচর বলি না, কারণ এই হাদিস আমরা উল্টা বুঝি, একটু বুঝায় দিই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ডাক দিয়ে বলছেন, উম্মতরা শুনে নাও, শুনে নাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আগামীকাল থেকে ফজরের নামাজ আমি আলীর পাবেন না। কে বলছেন? আলী বলতেছে, নবীজি আমারে কালকে থেকে ফজরের জামাত আর পাবেন না, যুদ্ধের ময়দানে আমারে ডাক দিলেও পাবেন না। তো বেকায়দা না ভাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বিশ্বনবী খেয়াল করে দেখলেন, মসজিদে নববীতে যিনি প্রথম পা রাখলেন তিনি আলী। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেলেন, হযরতে আলীকে পেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী, কালকে না বললা তুমি মসজিদের মধ্যে আসবা না, নামাজ আদায় করবা না, কষ্ট করে আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করবা না, কেন আসলা? হযরতে আলী ডাক দিয়ে বলেন, হুজুর, যখন মসজিদ নববী থেকে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আমি আলী ঘরের ভিতরে বসে থাকতে পারি না। আর জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, যারা আল্লাহ তাআলার জান্নাতি লোক, আল্লাহ তাদেরকে দিয়ে জান্নাতি কাজ করাবেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে অনেক মুসলমান আছে, ও আল্লাহর বান্দারা ভালো কাজ খুব কম লোকই করে। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রূহের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সাথে সাথে আমরা স্বীকৃতি দান করলাম, রব্বি আল্লাহ, আল্লাহ। ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে রবের স্বীকৃতি দান করলাম। রূহের জগৎ আল্লাহ পাঠায় দিলেন মায়ের গর্ভের ভিতরে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন রবের স্বীকৃতি প্রত্যেক জায়গায় নাই। ও আল্লাহর বান্দারা প্রত্যেক জায়গায় রবের স্বীকৃতি দান করি। কেমন করে? 5 ওয়াক্ত নামাজ যদি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, শুধুমাত্র যদি ফরজ নামাজ আদায় করি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে রবের স্বীকৃতি আমরা বারবার করে 891 বার করে আমরা রবের স্বীকৃতি দান করি। আল্লাহু আকবার। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রবের দরবারে স্বীকৃতি দান করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রবকে ডাক দে বললাম, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের প্রতিপালক, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদের জন্য যা বরাদ্দ দাও তাই আমরা পালন করি। সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় রবের স্বীকৃতি। আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন কবরের জিন্দেগিতে যাব, ওই জায়গায় সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রাব্বুকা। ঠিক না? কেন একই রিপিটেশন বারবার করে ঘোরানো হচ্ছে? রব, আল্লাহ বলছে আমি রব। এই রবের স্বীকৃতি বারবার করে আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছে। কোরআনের মধ্যে, কোরআনের আয়াত খুঁজে দেখেন, আমি খুঁজে দেখেছি রবের স্বীকৃতি দানকারী আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর বেশি আয়াত শুধু রবের স্বীকৃতি নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ রব বলে দাবি করে ফেরাউন, রব দাবি করে নমরুদ, রব দাবি করে যারা সমাজের ভিতরে যারা একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে। বলে কেমন রব দাবি করে?
আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এটাও এক ধরনের রুবুবিয়তের উপর আঘাত করা। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাদ দিয়ে আল্লাহর জমিনে নিজের মানব রচিত মতবাদ দিয়ে যারা দেশ শাসন করবে, তারাও নিজেকে প্রভু বলে দাবি করেছে। যারা মেনেছে তারা কুফরি মতবাদে বিশ্বাস করেছে। যারা আল্লাহকে রব হিসেবে মানবে, কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সাহায্যকারী, তাদের জন্য আল্লাহ তাআলা সাহায্যকারী। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা এতক্ষণ বললাম আমাদের রবকে বলেন, তো বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ওই কথাটাই বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই কথাটাই বলছে। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা। ইন্না শব্দটা কোরআনের মধ্যে 6 জায়গায় ব্যবহার করা হয়েছে। 6টি শব্দ আল্লাহ কোরআনের মধ্যে ব্যবহার করেছে। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা। আল্লাহ আরবি ব্যাকরণগত দিক দিয়ে হুরফে মুসাব্বাত বিল ফেল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা শব্দ কোরআনের মধ্যে যে জায়গায় ব্যবহার করেছে, অবশ্যই অবিসম্ভাবী কথাটা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো কথা বলে সেটা মিথ্যা হয়, আসতে বলবে না, মিথ্যা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরও বোঝাচ্ছে, ইন্না, নিশ্চয়ই, অবশ্যই। আল্লাহু আকবার বল। ইন্না, অবশ্যই। আল্লাযীনা, যারা, কলু, বলছে এবং বলবে, মুজারসিগা। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার সামনে আপনার সাহাবীরা বলবে শুধুমাত্র না না না, কিয়ামত পর্যন্ত মানুষ যত আছে সব আয়াতের মুখাতেব আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, কলু, বলে, রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। এটা আল্লাহ বলছে। কে বলছে? এটা আল্লাহ বলছে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলে, কলু, বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহর সাথে সাথে বলছে সুম্মাস্তাকামু, আল্লাহর সাথে সাথে বলছে আমার এই বান্দা রব হিসেবে স্বীকৃতি দেওয়া এত সহজ না, যত সহজে আপনি আমি স্বীকৃতি দান করতেছি। হুজুর এখানে আবার গিরিবিলটির কি পাইলেন? হুজুর এই জায়গায় আবার ফেসের কি দেখলেন? পেছের তো কিচ্ছু নাই। রব আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আল্লাহ বলছেন না বান্দা, এতটুক স্বীকৃতি, শুধুমাত্র এতটুক স্বীকৃতি মুখে দিলে হবে না, বরঞ্চ মুফাসসিরিন ইকরাম বলেন, তাফসিরে আশুর আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, 5 জায়গায় রবকে যদি কমপ্লিট মানতে পারেন তাহলেই কেবলমাত্র রব হিসেবে মানা যাবে। জোরে বলেন কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? জোর হলো না, জোরে বলেন কয় জায়গায়? 1 নাম্বার। খেয়াল করেন, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে, 1 নাম্বার ব্যক্তি জীবনে রব হিসেবে কমপ্লিট আল্লাহরে মানা লাগবে। 2 নাম্বার পারিবারিক জীবনে আল্লাহর রব হিসেবে মানা লাগবে। 3 নাম্বার সামাজিক জীবনে আল্লাহরে কমপ্লিট আল্লাহর রব হিসেবে মানা লাগবে। 4 নাম্বারে আল্লাহ রব্বুল আলামিনকে জাতীয় জীবনে কমপ্লিটভাবে মানা লাগবে। 5 নাম্বার আন্তর্জাতিকভাবে আল্লাহরে কমপ্লিট মানা লাগবে। সাধারণভাবে নিলে চলবে না। আল্লাহ এমনি ডাক দে বলে নাই সুম্মাস্তাকামু, ও বান্দা আমারে যখন তোমরা রব হিসেবে মানতে যাবা তখন রেস্ট্রিকশন আসবে। আমারে যখন রব হিসেবে মানতে যাবা তখন তোমার উপরে রেস্ট্রিকশন আসবে। কেমন? যখন তুমি আমারে রব হিসেবে মানতে যায়া যখন সমাজের লোক তোমার বিপক্ষে চলে যাবে, কারণ সমাজটা চলতেছে আল্লাহর হুকুমে না মানব রচিত হুকুমে। কথা বলেন, কথা বলেন। পরকিয়া হচ্ছে, হয় না? পরকিয়া হচ্ছে, জেনা হচ্ছে, আল্লাহর বিধান হচ্ছে কোরআনের সূরা নূর আয়াত নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, ও বান্দারা, জেনাকারী নারী এবং পুরুষদের যারা বিবাহিত তাদেরকে অর্ধেক পর্যন্ত গর্ত করে, তাদেরকে গর্ত করে অর্ধেক পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে দৌড়া মেরে তাদেরকে পাথর নিক্ষেপ করে রজম করে তাদেরকে হত্যা করে দাও। আজও পর্যন্ত হয়েছে। কথা বলেন না কেন? এই এলাকায় মনে হয় জেনা চলে না। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন, কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমরা যদি একটা আইন এই দিনাজপুরের বুকে আমার মুফতি খায়রুজ্জামান ভাই যদি বিচার করে দিত, আপনাদের মেডিকেল মোড়ের মধ্যে কোনো ব্যক্তি জেনা করেছে, ধরা পড়েছে সাক্ষী সহকারে, তার কোমর পর্যন্ত গেড়ে দিয়ে যদি একজনকে যদি পাথর নিক্ষেপ করে মারত, আল্লাহর কসম করে বলি জেনা করা তো দূরের কথা, এদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত।
কথা বলেন ঠিক না বেঠিক? একটা আইন চালু করেন, দেখবেন একদিন মানলে পরের দিন আমাদেরকে সহ বলবে হুজুর বলে গেছে, বয়ান দিয়েছে, মুফতি খায়রুজ্জামান ভাই পাশ করেছে আইন। দেখবেন সর্বপ্রথম আমাদেরকে বিচারের কাজটি নিয়ে যায়, আমাদেরকে জেল জুলুম ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। এত সহজ না। এজন্য আল্লাহ বলছে, ও বান্দা সুম্মাস্তাকামু, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমারে রব হিসেবে মানার পরে কমপ্লিট ভাবে তোমরা এর উপরে যদি ইস্তেকামাত থাকতে পারো বান্দারা, তোমাদের উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, তারপরেও তোমরা যদি টিকে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারা শুনে নাও, শুনে নাও, তোমাদের জন্য আমি আসমান থেকে তোমাদের জন্য সুসংবাদ দান করে দিচ্ছি। কেমন সুসংবাদ? তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফরমান জারি করে দিচ্ছে, এ বান্দারা আল্লাহর রব হিসেবে মানার পরে দুনিয়া তোমার বিপক্ষে চলে গেছে, দুনিয়া তোমার বিপক্ষে চলে গেছে, সমাজ তোমার বিপক্ষে চলে গেছে, পরিবার তোমার বিপক্ষে চলে গেছে, মালিক আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি তোমার পক্ষে আছি, বান্দা আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি বান্দা দুনিয়ার কোনো শক্তি তোমাকে পদানত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। ঠিক না বেঠিক? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ, আসুক না যত ঝড় যতই বিপদ, চলতে হবে সে তো নিয়েছি শপথ। ঠিক না বেঠিক বলে? আসুক না যত ঝড় যতই বিপদ, চলতে হবে সে তো নিয়েছি শপথ, চাই না এ দুনিয়ার সব সুখ সম্ভার, চাই শুধু জান্নাত পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষ যদি ভাই আপনারে ভুলে যায়, দুনিয়ার মানুষ যদি আপনারে পর করে দেয়, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কারণ রব যদি আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, দুনিয়ার কেউ যদি আপনার বিপক্ষে, সবাই যদি আপনার বিপক্ষে চলে যায়, কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সূরা মুমিন 65 নম্বর আয়াত। কথা বোঝার চেষ্টা করেন ভাই, গাজাখুরি ওই আজগবি কাহিনী বলার সময় নাই, কোরআন থেকে কথা শোনেন, তাফসীর শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে সূরা মুমিন 65 নম্বর আয়াত, বিশ্বাস না হলে বাড়িতে যায় মিলাবেন, আয়াত কোট করে নিয়ে যান, কোট করে নিয়ে যান মুসলমান। আল্লাহ ডাক দিয়ে বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? হুয়ার ফাইল হলো আল্লাহ। হুয়ার ফাইল কে? হুয়ার ফাইল হলো আল্লাহ। আল্লাহ বলছে হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। এখানে উজ্জ আছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে আমি আল্লাহ, সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাদউহু, ইবাদত করো আমি আল্লাহর, মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে ঢোকা লাগবে, মুনাফিকি স্বভাব নিয়ে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার যিনি মালিক, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে সূরা সফ আয়াত নাম্বার 1। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহুন। খেয়াল করে দেখেন, আল্লাহ বলছেন সাব্বাহা, প্রশংসা আদায় করে কার? জোরে 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 বলে, আরো জোরে বলেন কার? সাব্বাহা, প্রশংসা আদায় করে লিল্লাহি, আমি আল্লাহর,
মা যা ফি মধ্যে সামাওয়াতি আসমান ওয়া মা ফিল আরদ, এবং যা জমিনের মধ্যে আছে, ওয়া হুয়াল আজিজুল হাকিম। এ বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা আদায় করা বাদ দিয়ে দাও বান্দারা, শুনে নাও আমি আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না। আমি আল্লাহর পৃথিবীব্যাপী যা কিছু সৃষ্টি আছে সবাই আমার প্রশংসা আদায় করে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এ বান্দারা শুনে নাও, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহর অস্তিত্ব টিকে থাকবে। রব তোমরা কারে মানতেছো? এ বান্দা আমি ওই রব, যে রব আগেও আছি পরেও আছি, ওই রবের ইবাদত দাসত্ব গোলামি করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে, কমলমতি বান্দাদেরকে ডাক দিয়ে বলছে, বান্দারা আমি আল্লাহর রব হিসেবে মানার জন্য দুনিয়ার মধ্যে নির্যাতনের শিকার হয়েছে। এ বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমার ঠগাবো না রে বান্দা, শুনে নাও। আল্লাহ তাআলা পুরস্কার দান করে দিচ্ছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, এ বান্দারা তোমাদের উপর যখন জুলুম নির্যাতন আসবে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন চলে যাবা, মুসলমান একটা জিনিস মনে রাখবেন, পর্দানিশী মা বোন সহ যারা এখানে আপনি ওয়াজ শুনতেছেন, আল্লাহর কসম করে বলে, মানুষ একটা জায়গায় খুব নিরীহ অবস্থায় থাকে, একটা জায়গায় মানুষের মুখাপেক্ষী হয়ে যায়, একটা মানুষ একটা জায়গায় মাহজুর হয়ে যায়, ওই জায়গাটার নাম মৃত্যু। কথা বলেন ঠিক না বে ঠিক? মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, ওই মানুষটার মতো অসহায় মানুষ পৃথিবীর মধ্যে আর কাউকে দেখা যায় না। আল্লাহর বান্দার সন্তানেরা দাঁড়িয়ে থাকে, কোনো কাজে আসে না। সম্পদ, কোটি টাকার সম্পদ যদি ডান পাশে থাকে, কোনো কাজে আসবে? আসতে বলবেন না, জোরে বলেন না কেন? বুঝে থাকলে জবাব দেন। যদি ক্ষমতা প্রধানমন্ত্রী হয়, মৃত্যুর সময় কি প্রধানমন্ত্রী তাতে কাজে আসে? কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, এ বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় তোমার কাছে দাঁড়াবো রে বান্দা, যেই সময় দুনিয়ার সম্পদ তোমার কাজে আসবে না, যেই সময় সম্পদ তোমার কাজে আসবে না, যেই সময় সন্তান তোমার কাজে আসবে না, যেই সময় ক্ষমতার হাত তোমার কাজে আসবে না, ও বান্দা ওই সময় আমি আল্লাহ তোমার জন্য দলে দলে ফেরেশতা নাজিল করব। তাতানাজ্জাল মুজারের শিখা খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ফিউচার একসাথে টান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে, তাতানাজ্জাল আমি পাঠাচ্ছি এবং পাঠাবো। জোরে একবার বলেন আল্লাহু আকবার। পাঠাচ্ছি এবং পাঠাবো, আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, মালাকু এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ বলছে একজন ফেরেশতা না রে বান্দা, দলে দলে এত ফেরেশতা পাঠাবো, কল্পনাও করতে পারবা না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে, মানুষের মৃত্যুর হালত হলো দুইটা। ইমানদার মৃত্যুর জন্য আল্লাহ দলে দলে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করবে, তাদের হাতের মধ্যে থাকবে জান্নাতি রুমাল। যখন জান কবজ করবে, সাথে সাথে জান্নাতি রুমালে পেঁচ দিয়ে জান্নাতি ইনলিনে নিয়ে যাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় হাদিসটা বর্ণনা করলে অনেক বেশি মজা লাগতো, কিন্তু মুসলমান সময় নাই, জাস্ট টাচ এন্ড পাস একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান বান্দার যখন জান কবজের জন্য ফেরেশতা পাঠায়, জাহান্নামী ফেরেশতারা আসে, ওই ফেরেশতার এমন চটা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আসে, ওই রুমাল দিয়ে যখন পেঁচ দিয়ে তাকে ঢেকে নিয়ে যায় জান কবজ করার জন্য, মালাকুল মউত তার শিহরের মধ্যে আসে, কোনো রকমের জান কবজ করতে পারে না, দৌড় দেয়, সারা শরীরের মধ্যে মালাকুল মউত দৌড়ায়। ও আল্লাহর বান্দারা, জান কবজের মৃত্যু, জান কবজের হালত এমন কষ্টের, কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। জোরে একবার বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফ 3য় খণ্ড, হাদিস নাম্বার 851 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করে, আল্লাহর নবীর মাথাটা আমার উরু মোবারকের উপরে ছিল। বিশ্বনবী বলেন, আমার মাথাটা
আয়েশা বর্ণনা করতেছেন বিশ্বনবীর মাথাটা আমার উরুর উপরে ছিল। আল্লাহর নবী মাঝে মাঝে চিৎকার দিচ্ছিলেন, মাঝে মাঝে চিৎকার দিচ্ছিলেন। জিজ্ঞাসা করলাম, ওগো নবী চিৎকার দিচ্ছেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আজরাইল চলে আসলেন, জিবরাইল চলে আসলেন, সালাম দান করে দিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে আমি জিবরাইল একাই আসিনি, ওগো নবীজি, আজকে আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছে, মালাকুল মউত। যে মালাকুল মউত কোনোদিন একবার কারো কাছে আসলে ফেরত যায় না, কিন্তু নবীজি আপনার কাছে এসে মালাকুল মউত প্রথমে অনুমতি চাইবে। যদি অনুমতি দেন তাহলে ঘরের ভিতরে প্রবেশ করবে, অনুমতি না দিলে এখান থেকে ফেরত চলে যাবে। তাহলে কেমন পাওয়ারফুল ব্যক্তি ঘরের ভিতরে আছে, কারণ মহব্বত করেন আল্লাহ। জিবরাইল ডাকতে বললেন, ওগো নবীজি, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, বন্ধুর জন্য বন্ধু অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছেন, ও ভাই জিবরাইল, আর দেরি করো না, মালাকুল মউতরে তুমি পাঠিয়ে দাও। মালাকুল মউত এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আত্মা সংহার করেছি, যত আত্মার কবজ করেছি, ওগো নবীজি, আপনার মতো কারো ইহসানের সহিত কারো জান কবজ করা হয়নি, হবে না। ওগো নবীজি, আপনার জান কবজের সময় যদি বিন্দু মাত্র কষ্ট হয়, আমি মালাকুল মউতকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার কলিমুদ্দিন আর সলিমুদ্দিনের জান কবজের কথা বলতেছি না, ও আল্লাহর বান্দারা। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, নবী আমার বলতেছিল, এমন সময় খেয়াল করে দেখলেন মালাকুল মউত যখন তার ডান হাতটা বিশ্বনবীর বুক বরাবর যখন আত্মাটা নেওয়ার জন্য বুক বরাবর দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত থেকে, বুক থেকে হাতটা সরায় দিয়ে বলতেছে, এ মালাকুল মউত, তুমি না বললা এহসানের সহিত জান কবজ করা হবে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে তুমি চাপায় দিচ্ছ। তুমি যেন উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপায় দিচ্ছ। বিশ্ব নবীর জান কবজের কথা বলতেছি, গাঁজাখুরি গল্প না। 3য় খণ্ড, তিরমিজি শরীফ, 851 নম্বর হাদিস, আপনি খুলে দেখেন। আম্মা জান আয়েশা বলে, আমার মনে হচ্ছিল আমার পায়ের হাড্ডিগুলো মনে হচ্ছে ভেঙে যাবে। মহরত্বটা এমন ছিল রে ভাই। আপনাকে আমাকে কিভাবে বুঝাবো বলেন? দুনিয়া কয়দিনের ভাই? দুনিয়ার জীবন এত স্বল্প, কল্পনাও করতে পারবেন না। তাই এ দুনিয়া নিয়ে কত টাল বাহানা। আল্লাহ তাআলার দাসত্ব গোলামিতে নিজের জীবনকে অতিবাহিত করতেছেই না। বিশ্বনবী বলছেন, আজরাইল, মালাকুল মউত, হাতটা সরায় ফেলো। সরায় ফেললেন, ডাক দিয়ে বলছেন, নবী, আপনার মতো ইহসানের সহিত আমি কারো জান কবজ করিনি। আল্লাহ, এটা যদি ইহসান হয় তাহলে আপনার আমার হালত কি হবে? বালিশের সাথে আজকে 10টা মিনিট ভাই, জীবনে অনেক সময় নষ্ট করেছি। 10টা মিনিট চিন্তা করে দেখবেন যে আল্লাহ কি আপনার আমার জন্য মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করবে, কি আমল করলে করবে, আর কি আমল করলে ফেরেশতারা আসবে না। আল্লাহ বলছে, এ বান্দা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে ফেরেশতা পাঠাবো, আঙ্গুল চুষার জন্য না। প্রথম শব্দ ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, ও বান্দা, মালাকুল মউতকে দেখে ভয় পেয়েছো, 1 নম্বর চিন্তা দূর করে দাও, ভয় পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলো। আপনার আমার জান কবজের হালত তাহলে কেমন হবে? বিশ্বনবীর যদি হালত এমন হয়। ভাইয়ের আমার, পদ্মা নিশি আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে ফেরেশতা নাজিল করব। আপনাকে বুঝাতে চাচ্ছি আমি, যদি ফেরেশতারা আপনার জন্য আসে তাহলে আপনার জন্য কপাল খুলে যাবে, আর যদি ফেরেশতা না আসে, রহমতের ফেরেশতা আপনার জন্য না আসে, তাহলে বুঝতে হবে আপনার কপাল পুরা। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, দুনিয়া কারো থাকার জায়গা না, ঠিক না? দুনিয়া কারো থাকার জায়গা না। এখানে বসে আছেন অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নিজ হাতে বাবার লাশটাকে কবরের মধ্যে রেখে এসেছি, নিজ হাতে মায়ের লাশটাকে কবরে রেখে এসেছি। এমন সন্তান আসি না নাই? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে
যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না। ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক না বেঠিক? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। ঠিক না বেঠিক বলেন? নাকের কাছে মরণ তোমার, জীবন ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরায় আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়া যদি থাকার জায়গা না হয়, ও আল্লাহর বান্দারা খেয়াল করতে হবে, আল্লাহ কি আপনার আমার জন্য রহমতের ফেরেশতা নাজিল করবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, মুসনাদে আহমদ, আবারও বলছি 1852 নম্বর হাদিস, বিশ্বনবী আমার ডাকতে বলছে, আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয় জান্নাতি রুমাল নিয়ে। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা এসে প্রথম শব্দ ডাকতে বলবে, আল্লাহ তাখো, প্রথম শব্দ ডাকতে বলবে, বান্দা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, যে জান্নাতের ওয়াদা তোমার রব করেছে। কোন কোন মুফাসসির একরাম বর্ণনা করে, আল্লাহর ফেরেশতারা যেন জান্নাতুল ফেরদাউস চোখের সামনে তুলে ধরে। এবার দেখেন, কেউ যদি জান্নাতুল ফেরদাউস চোখের সামনে দেখতে পাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও কি মৃত্যুবরণ করতে ওর কষ্ট হবে? এই জন্য কিছু আত্মাকে খেয়াল করে দেখবেন, মরার সময় দেখবেন মুচকি একটা হাসি দিয়ে চলে গেছে। তার মানে যখন ফেরেশতারা তার সামনে জান্নাত প্রেজেন্টেশন করেছিল, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে, আল্লাহ রব্বুল আলামিন যাদের ফেরেশতা নাজিল হয়েছে আর জান্নাত যাদের সামনে তুলে ধরেছে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত যখন তুলে ধরেছে, সাথে সাথে হাসি মুখে তারা বিদায় নিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। কেমন করে জান্নাত তুলে ধরে খেয়াল করে দেখেন। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি যখন মেরাজের রজনীতে যাইতেছিলাম, মেরাজের রজনীতে যখন আসমানের উপরে উঠতেছিলাম, আস্তে আস্তে প্রথম আসমানের কাছাকাছি যখন গেছি, আমার নাকের ভিতর দিয়ে একটা সুঘ্রাণ যেন ভিতর দিকে ঢুকতেছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতি সুঘ্রাণ যখন পাইলাম, ডাক দিয়ে বলবেন, মান হাউলাই জিব্রাইল, ও জিব্রাইল, এত লম্বা সময় উপরে ওঠার পরে, এত উপরে ওঠার পরে কোন জানি একটা সুঘ্রাণ পাচ্ছি। জিব্রাইল ডাক দিয়ে বললেন, ও গো নবীজি, এটা কোনো সুঘ্রাণ না, এটা হচ্ছে জান্নাতি সুঘ্রাণ, এটা দুনিয়ার একটা কবর থেকে উঠে আসতেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর কিউরিসিটি বেড়ে গেল। জিব্রাইল ডাক দিয়ে বলছেন, ও গো নবীজি, আপনি হয়তো মনে করতেছেন এটা কোনো পয়গম্বরের কবর থেকে, না না না, এটা কোনো জলিল কদর পয়গম্বরের কবর থেকে না গো নবী, এটা একটা দাসীর কবর থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই পদ্মানিশী মা বোনেরা, জীবনে অনেক ওয়াজ শুনেছেন গো মা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, কেমন দাসী কি আমল করলো, কি আমল করার কারণে আল্লাহ তার কবরের মধ্যে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিল। শুধুমাত্র কবরটা জান্নাতের বাগান হয় নাই, পুরা কবরের সুঘ্রাণ দিয়ে পুরা প্রথম আসমানটা আল্লাহ মোহিত করে দিয়েছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমার বানানো কল্পনা, ইবনে কাসির খুলে দেখেন, 3য় খণ্ড 775 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকিয়া উল্লেখ করতে গিয়ে ডাকতে বলছেন, জিব্রাইল ডাকতে বলছেন, ও গো নবীজি, আপনি তো ঘটনা দেখেন নাই, আমি জিব্রাইল নিজ চোখে দেখেছি। বর্ণনা করতেছেন জিব্রাইল, আল্লাহর নবী ডাকতে বললে, কোন আমল করার কারণে এই দাসীর কবর থেকে আসমান পর্যন্ত সুঘ্রাণ উঠতে থাকে? ওগো জিব্রাইল, আপনি বলেন। জিব্রাইল ডাকতে বলছেন, নবীজি, আপনি তো ঘটনা দেখেননি, ঘটনা আমি নিজ চোখে দেখেছি। আমি জিব্রাইল নিজ চোখে দেখা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতেছি। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। জিব্রাইল ডাকতে বলছেন, নবী গো, ওগো নবীজি, ফেরাউনের একটা দাসী ছিল, নাম তার মাছেতা। জোরে বলেন, নাম কি?
ইতিহাসের মধ্যে তার নাম কয়েকটা পাওয়া যায়, তার না যে প্রসিদ্ধ হয়েছে মাসেদা। মাসেদা যখন ফেরাউনের ঘরে ছিল, রব্বুকুমুল আলা, রব বলে স্বীকার করেছিল আল্লাহরে, ফেরাউনকে রব হিসেবে স্বীকার করতো না। ফেরাউন একদিন জানতে পারলো আমার ঘরের দাসী আমার রব হিসেবে মানতেছে না, সাথে সাথে ফেরাউন ডাকতে বললেন, দাসী মাসেদা, তুমি নাকি রব হিসেবে মুসার রবরে মানো, তুমি নাকি রব হিসেবে হারুনের রবরে মারো। ও মাসেদা, খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, রব আমি তোমার, আমারে বাদ দিয়ে তুমি কারে রব হিসেবে মানো? রব্বি আল্লাহ, ওই যে বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবের স্বীকৃতি দান করতে হবে। জীবন চলে গেলেও রবের নামের স্বীকৃতি নিয়েই থাকতে হবে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? মাসেদা ডাকতে বলছেন, এ ফেরাউন, আমি মালিক হিসেবে রব আল্লাহরে মানি, তোমারে রব হিসেবে মানি না। সাথে সাথে ফেরাউন তার চুলের মুঠি ধরে ফেললো, একটা লম্বা আছাড় দিয়ে জমিনের মধ্যে ফেলাই দিল। এ মাসেদা, তোরে আমি কতই ভালোবাসি রে মাসেদা, আমার ছোট্টবেলা থেকে তোরে লালন পালন করে বড় করলাম। এ মাসেদা, তুই কি দিন ছাড়বি না? তুই মুসার ধর্ম কি ছাড়বি না? বলেন, না না না, জীবন চলে যাবে, আল্লাহ নবী মুসার ধর্ম আমি ছাড়বো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এই পদ্মানিশি মা বোনেরা, একটু এদিক সেদিক হলে দিন থেকে বের হয়ে যাও, একটু এদিক সেদিক হলে তোমরা নামাজ থেকে ফারেক হয়ে যাও। খেয়াল করে দেখেন, মাসেদার 3টা সন্তান ছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আপনার মন খারাপ চলবে কিছুক্ষণ? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। মাসেদার 3জন সন্তান। জোরে বলেন কয়জন? 3জন সন্তান, পুত্র সন্তান ছিল। ফেরাউন ডাকতে বলে, মন্ত্রী হামান, সে ছিল টাকলা বুদ্ধির কামান। কারণ খেয়াল করে দেখবেন, ইসলামের সবচেয়ে বড় শত্রুগুলো সব হচ্ছে ছাদে মাল নাই বাম পাল্লোর। এই যে কিছুদিন আগে ধরা পড়লো, দেখলেন না? ছাদে একবারে সফাং সফা, মনে হচ্ছে আন্তর্জাতিক চান্দু স্টেডিয়াম। কথা হয় না, মনে হচ্ছে ওর মাথার মধ্যে ফুটবল খেলা যাবে, এমন অবস্থা। মন্ত্রী ছিল হামান, বুদ্ধির ছিল কামান। এমন বুদ্ধি দিত, বুদ্ধি দিতে দিতে শেষ পর্যন্ত সমুদ্রে চুবায়া চুবায়া মেরেছে। কথা কন ঠিক কিনা? কারণ কুবুদ্ধি দাতার অভাব নাই ভাই, মানুষকে খালি পাম দিয়ে গাছে উঠাই দিয়ে মই টানে দৌড় মারে। কথা কয় না কেন? আছে না নাই? দেখবেন খেয়াল করে যে কুবুদ্ধি দিতে আমরা খুব বাহাদুর। ও আল্লাহর বান্দারা, একটা উপমা আপনাদেরকে দেই। আল্লাহ তাআলা এমন এমন রহমানুর রহিম, এমন রব আল্লাহ, যে আল্লাহর শত্রু যত বড় হয়, আল্লাহ তার মিসাইল তত ছোট ব্যবহার করে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? নমরুদ বিশাল বড় নিজেকে রব দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলছে, যখন মশা পাঠাই দিল, এই ঘটনা তো আপনারা জানেন না? জানেন? বলবো বলবো? হজরত ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম, তোমার সাথে যুদ্ধ করে লাভ নাই, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, দিনক্ষণ ফাইনাল করো। আল্লাহু আকবার বলে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি হলেন যে যাক, অন্তত আল্লাহর সাথে যুদ্ধ করুক, আমার সাথে অন্তত না করুক। কেন? আমি যে উম্মত নিয়ে আসি, কারণ যুদ্ধ করতে গেলেই উম্মতেরা পালাবে। এজন্য নবী ইব্রাহিম খুব খুশি। বলছে, হে ফেরাউন, আল্লাহর দিনক্ষণ লাগবে না, তোমার দিনক্ষণ ঠিক করে তুমি ময়দানে যাও, আল্লাহ রেডি। আল্লাহু আকবার বলে। বলেন তো, আল্লাহ নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর দরকার আছে ভাই? ফেরাউন বলল, নমরুদ বলল, তাহলে রেডি, অমুক দিন আসতেছি। হজরত ইব্রাহিম ফজর থেকে অনেক বসে আছে খেলা দেখার জন্য। কি হবে? খেলা হবে। কি হবে? খেলা হবে। ঠিক না বে ঠিক? খেলা হবে। ওই খেলা হবে কয়, ওরা ফির মাঠে আসে না। কথা কয় না কেন? ঠিক না বে ঠিক? ওরা খেলা হবে কয়, মাঠে ওদের পাই না ভাই। কারণ যদি মাঠে পাইতাম, ওর বাটান ছুটানো লাগতো। কথা কোন ঠিক কিনা? কনে গেল রে পালাই। আর মাঠের মধ্যে হজরত ইব্রাহিম আগেই বসে আছে, খেলা যেহেতু হবে বসে আছে আগে খেলা দেখার জন্য। নমরুদ পুরা বাহিনী নিয়ে চলে এসেছে, এসে বলতেছে, এই ইব্রাহিম, তুমি আগেই আসতেছো? বলছে, আমি দেখার জন্য আসলাম কেমনে যুদ্ধ করো। তো সাথে সাথে ফেরাউন, নমরুদ বলতেছে, তার মন্ত্রীরা বলল, এই মন্ত্রী, আল্লাহকে তীর মারো, আল্লাহরে তীর মেরে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। জোরে, একটু জোরে 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 বলে। তীর মেরে কারে মারবে? আল্লাহরে মারবে। তীর মারলো। আল্লাহ বলে, ফেরেশতারা, তীরটা যেহেতু মেরেছে, একটু ধর, তীরের মাথায় একটু রক্ত লাগা, একটু রক্ত। কারণ ওই নমরুদ হচ্ছে শয়তানের 1 নম্বর ভক্ত। কথা কন ঠিক না বেটি? তীরের মাথায় একটু লাগাইছে রক্ত, ও মনে করেছে আল্লাহরে মাইরে দিছি। ফের ইব্রাহিম রে ডাকতে বলছে, দেখছো রক্ত চলে এসেছে, তার মানে আল্লাহ মরে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যেহেতু সে একটু ঢিল মেরেছে, চাকের মধ্যে ঢিল মারলে বলেন তো ভেমরুল আসবে কি আসবে না?
খবরদার চাকের মধ্যে ঢিল মারতে দেরি হয়, ভেমরুল আসতে দেরি হয় না, পানির নিচে গেলেও যায় কামড়ায় আসে, তার জ্বলন্ত প্রমাণ আমি। একটা হাঁড়ি বললা দেখেছেন না আপনারা? আমার বন্ধু ছোট্টবেলায় বুঝি নেই, বন্ধু বলছে 10 টাকা দিব খালি মার, আমি অ্যাটেন্ড করে মারে দিছি। আর ভাই যেমনি মারতে দেরি বটিস অজ্ঞান, একটা মারছে ভাই, 1 টাকা মধ্যে ছিল। ডাক্তার বলছে হুজুর আপনার কপাল যে কত ভালো, 1 টাকা মধ্যে দিয়ে পালাই গেছে, আর বন্ধুরে 3-4টা মারছিল, ওর শয়তানি বেশি করছে, ওরে বেশি মারছে। আমি অনেক শুয়ে পড়ছি, আমারে আর মারে নিয়েরা, একটা মারছে তাই 3 দিন জ্বরে পড়েছিলাম ভাই। তাই আমি খেয়াল করলাম যদি একসাথে সব মারতো, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা কোন ঠিক? যখনই তীর মেরেছে রক্ত পেয়েছে নমরুদ খুব খুশি, কারণ আল্লাহরে মেরে ফেলেছে। ইব্রাহিম বলে খেয়াল করে দেখো, ওপর দিকে খেয়াল করে দেখতেছে কিচ্ছু আসতেছে না, খালি কালো ভম আসতেছে। আল্লাহ বলতেছে এই নমরুদরে কি দিয়ে মারা যায়? ফেরেশতারা পরামর্শ দান করলেন এর ছোট্ট জিনিস মশা দিয়ে মারেন। সুবহানাল্লাহ। মশা কিন্তু এখনো আছে না নাই? ইসলামের যারা শত্রু থাকবে হুঁশিয়ার করে দিব, এখনো মশা আছে, শুধু আল্লাহর হুকুম পাইতে দেরি হবে, নাক দিয়ে পো করে ঢুকতে দেরি করবে না। কথা জোরে বলেন ঠিক কি না? মশা প করে আসতেছে, তো আল্লাহ বলতেছেন এই তোমরা যে যাচ্ছ তো আমার মূল শত্রুটারে কারা মারবা? কে মারবা? একটা ন্যাংরা মশা ক ক ক ক করতেছে, একটা ঠ্যাং ভাঙ্গা ভাই মুফাসসিরিন একরাম বর্ণনা করে ও বলতেছে আল্লাহ আমি তো কাউরে মারতে পারবো না, তো আসলটা আমারই দাও। সুবহানাল্লাহ, জোরে বলে। ভালো মশা না ভাই, ল্যাংরা মশা। আল্লাহ বলছে যাও তোরে অনুমতি দিলাম, প করে ঢুকে গেছে, জায়গা মতো ঢুকছে। মগজের কাছে গিয়ে ওই যে একটা পা ভালো ছিল, ওই একটা পা খালি একটু করে নাড়ায়, টিং 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 টিং, অনে ওর জ্বালা যন্ত্রণা শুরু, টাস টাস মার দিচ্ছে, দেখতেছে শান্তি। তখন মন্ত্রীরা বলে এই মন্ত্রী একটু মাইর দাও। মন্ত্রী হাত দিয়ে আর কতক্ষণ মারবে ভাই, হাতে ব্যথা। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ইসলামের শত্রুতা করবা, আল্লাহ এমন করে মাইর দিবে, মায়ের খাবা, ওই মায়ের নিজে খাইতে 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 নিজে চাইবা ওই মায়ের আমারে দেয়, আমারে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? ব্যারিস্টার সুমন নিজেকে মানবতার ফেরিওয়ালা বলে ডাক দিত, আল্লামার বিরুদ্ধে কথা বলেছিল, আল্লামাকে রাজাকার বলে গালি দিয়েছিল। আল্লামা সাইদি বলেছিল আমাকে যারা রাজাকার বলে গালি দেয় তারা অবৈধ পিতৃ সন্তান। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, নিজের সন্তানের লাশ, নিজের সন্তানের কবরের মাটি এভাবে উঁচু করে বলেছিল আমাকে যারা রাজাকার বলে গালি দেয় তারা অবৈধ জারদ সন্তান। ব্যারিস্টার সুমন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছিল রাজাকার বলে। এই কিছুদিনের ব্যবধানে এই ব্যারিস্টার সুমন জারদ হিসেবে প্রমাণিত হয়েছে। কথা জোরে বলেন ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, সাথে সাথে ওই ল্যাংড়া মশা টুন 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 করে যখন পাটা নড়াই, ফেরাউন বলতেছে মারো মারো। মন্ত্রী বলতেছে কতক্ষণ আর হাত দিয়ে মারা যায়? শেষ পর্যন্ত জুতা দিয়ে মারা শুরু করলো। একজন নিয়োগ করে দিল, বেতন পাচ্ছে। আল্লাহু আকবার বলেন না? বেতন পাচ্ছে ওকে মারার জন্য, খালি মারলে ওই যে মশা চুপ করে থাকতেছে, যখনই মারে তখনই চুপ করে থাকে। তখনই নমরুদ একটু শান্তি পায়। মারতে মারতে ও আর কতদিন মারবে ভাই, মারতে মারতে একবারে এমন রাগ হয়েছে, এমন মারছে ওর ঘেলু সব উড়ে গেছে। আল্লাহু আকবার জোরে। সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলামিন শত্রু যত বড় হয়েছে আল্লাহ মিসাইল ব্যবহার করেছে তত ছোট। খেয়াল করে দেখেন ফেরাউন কত বড় নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছে। আল্লাহ রব্বুল আলামিন সাধারণ পানি দিয়ে চুবায়ে চুবায়ে মেরেছে। কথা বলেন ঠিক কি না? ইসলামের যত বড় বড় শত্রু থাকবে ভাই, 41 সাল পর্যন্ত থাকার নিয়ত করে অনেকে বসেছিল। আল্লাহ বলে সাধারণ ছাত্র জনতা খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ছাত্র জনতা একবার মিছিল দিবে, তুমি নানার বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালানোর রাস্তা তুমি খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, আলোচনা ভুলে গেলে চলবে না। মাস্টারটা ডাক দিয়ে বলছেন ওগো ফেরাউন, আমার রব আল্লাহ, ওই রব আল্লাহরে মেনেছি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ওরে ফেরাউন তোরে আমি মানতে চাই না। সাথে সাথে ফেরাউন বলল ও হামান কি করতে পারি? হামান ডাক দিয়ে বলো একটা 3টা চুলা তুমি চালু করে দাও। চুলার মধ্যে মনকে মন তেলকে তেল, মনকে মন লিটারকে লিটার তৈল গরম করা হচ্ছে। ফুটন্ত টকবক করে ফুটা ফুল, ফুটন্ত টকবক করে তৈল ফুটলে ও ভাই এমন একটা পজিশন তৈরি হয়। বর্তমানে আপনি বাজারের মধ্যে গিয়ে একটু বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করে দেখবেন টকবক করে যখন ফুটে
উঠে বেগুনি কিংবা পেঁয়াজু কিংবা যে কোনো জিনিস ছেড়ে দেওয়ার সাথে ছট করে উঠে, কথা কোন ঠিক কিনা? কিন্তু তেলটা এত পরিমাণে গরম করা হয়েছিল, তেল গরম করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিল, তেলটা এত পরিমাণে গরম হয়েছিল, তেলের মধ্যে কিছু ছেড়ে দিতে দেরি হতো, ওটা নাই হয়ে যাইতো। ফেরাউন তার সামনে মন্ত্রীকে হামানকে বলল, হামান রে, ওই আমার মাসে তার সামনে তার 3 জন সন্তান আছে, 3 জন সন্তানকে যদি তেলের মধ্যে ফেলে দাও তাহলেই না সে দিন থেকে ফেরত আসবে, আল্লাহর রব হিসেবে মানবে না, আমারে রব হিসেবে মানবে। কিন্তু ঈমান কারে বলে দেখেন মুসলমান, ঈমান কারে বলে? জীবন চলে যাবে, আল্লাহর রব হিসেবে মানতে হবে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে প্রথম সন্তান বড় সন্তানকে হাত ধরে ওই তেলের মধ্যে ফেলে দিল। তেলের মধ্যে ফেলতে দেরি হয়েছে, কঙ্কাল হয়ে ভাসতে দেরি হয় নাই, মাঝে তা কান্না জড়িত কণ্ঠে হু হু করে কান্না শুরু করে দিল। মায়ের সামনে সন্তানকে মারলে মা কোনোদিন সহ্য করতে পারে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দৃশ্য আমি জিবরাইল নিজ চোখে দেখেছি। ওগো নবীজি, আমি দেখা ঘটনা আপনাকে বর্ণনা করতেছি। 2 নাম্বার সন্তানকে হাত থেকে ছিনায় নিয়ে 2 নাম্বার সন্তানকে যখন ফেলে দিল, মা আর কত সহ্য করে ডাকতে বলছেন, এ ফেরাউন, দোষ করলাম আমি, সন্তানরে মারো, কারণটা কি? সন্তানগুলিরে ছেড়ে দাও, আমারই মারলে মারো। মা জননী এমন মা ভাঙাই, কারণ মা জননী পৃথিবীর মধ্যে দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সন্তান না খেয়ে থাকবে, মা কোনোদিন সহ্য করতে পারে না, নিজে না খেয়ে থাকতে পারে, মা কোনোদিন সন্তানকে না খায় রাখে না। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে ভাই একটু যুগ জামানা পাল্টে গেছে। আগেকার দিনে আমরা খেয়াল করে দেখতাম মা জননীরা সন্তানের জন্য জীবন দিত, কিন্তু এখন পরকীয়া প্রেমের ঠেলায় সন্তানের গলায় ছুরি লাগাইয়া চলে যায়। কথা আসতে বলেন ঠিক না বে ঠিক? কেউ শুনে ফেলবে, জোরে বলেন ঠিক না বে ঠিক? খেয়াল করে দেখলাম 60 বছর বয়স, তারপরও প্রেমিকার হাত ধরে চলে যায়। এমন ঘটনা আমি মিথ্যা বললাম না, সত্য। কথা জোরে বলেন। এমন অবস্থা দাঁড়ায়ছে, এই যে মোবাইল শরীফ, কি শরীফ? আগে তো কোরআন শরীফ ছিল, কাবা শরীফ, এখন মোবাইল শরীফ, ঠিক না? মোবাইল শরীফের বরকতেই এখন সকিনা বলে আমি আসি অমুক জায়গায়, ভিডিও কলের মাধ্যমে এমনভাবে ভাই প্রেম প্রীতি চলতেছে। আল্লাহর কসম করে বলি, পরকীয়া প্রেম এটা টোটালি হারাম, পরকীয়া প্রেম হারাম। কথা জোরে বলেন ঠিক না বেটি? এখন আর কেউ যুবকেরা কথা কয় না, কারণ প্রেম করে যে, কথা কয় না, ঠিক না বেঠিক বলেন?